অফিসিয়ালি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে আইসিসি এবং ইতিমধ্যে স্কটল্যান্ডকে বাংলাদেশের রিপ্লেস হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং এটা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে আইসিসি, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ক্রিকবাজ থেকে শুরু করে ESPN পর্যন্ত সব জায়গায় এই একটাই নিউজ এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেননা অফিসিয়ালি টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ এবং সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে নয়, বাংলাদেশের পরিবর্তে তারা জায়গা করে নিয়েছে। আর এটা নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বোর্ড মিটিং বসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বোচ্চ পর্যায়ে যাবে এর বিচার নিয়ে। সুইজারল্যান্ডের ক্রিকেট আইনের যে উচ্চ আদালত আছে আন্তর্জাতিক, সেটাতে যাওয়ার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ। তবে আদালত কোর্ট কাছারি করে তো আর বিশ্বকাপ খেলা ফিরে আসবে না। এদিকে বাংলাদেশের জন্য পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড PCBও, কেননা ইতিমধ্যে PCB জানাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি বলছেন বাংলাদেশের সাথে অন্যায় আচরণ করা হয়েছে। আইসিসির বোর্ড সভাতেও আমি একই কথা বলেছি, এখানে দ্বৈত নীতি চলতে পারে না। এক দেশের জন্য এক নিয়ম, আরেক দেশের জন্য আরেক নিয়ম হতে পারে না। বাংলাদেশের সাথে সত্যি অন্যায় করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া উচিত ছিল। তারা টি-20 বিশ্বকাপের বড় অংশীদার, এই অবিচার করা উচিত হয়নি। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশের সাথে পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করবে কিনা এ ব্যাপারে পাকিস্তানের এই সভাপতি বলেন, আইসিসি বাংলাদেশের সাথে যা করেছে সেটা সত্যি অন্যায়, আপনারা জানেন। আমরা তাদের পাশে আছি, আমরা আমাদের প্রধানমন্ত্রী ফিরে আসার অপেক্ষা করছি এবং যদি পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয় আমরাও টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবো, তাহলে আইসিসিকে আরও একটি দল খুঁজে নিতে হবে পাকিস্তানের বিকল্প হিসেবে। বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে ফিরলে তারপর পাকিস্তান অফিসিয়ালি সিদ্ধান্ত জানাবে। তবে পাকিস্তান বয়কট করুক বা না করুক, বাংলাদেশের পাশে থাকার ইঙ্গিত দিয়ে তারা যে বয়কট করার যে একটা চাপ ইতিমধ্যে দিয়েছে এবং বলেছে তাদের প্রধানমন্ত্রী দেশে ফিরলে সরকারের সাথে এই ব্যাপারে নিয়ে আলোচনা করবে, এটাই তো অনেক বড় চাপ আইসিসির জন্য। তবে যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, অফিসিয়ালি টি-20 বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ।